হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের সবাইকে আমার চ্যানেল পিহু অ্যান্ড পিহুস ডায়েরিতে অনেক অনেক স্বাগত আর শুভেচ্ছা। তো আজকের কোনো ভিডিও নিয়ে ডিসকাস করব না, আজকের একটা রেসিপি দেখাবো তোমাদেরকে। সেটা হলো আলুর পরোটা। তোমরা হয়তো ভাবছো যে হচ্ছে এটা আবার কি, এটা তো সবাই জানে, কিন্তু হ্যাঁ অনেক সময় কি হয়, বেবিদেরকে কিভাবে দিতে হয় সেটা নিয়ে আমরা অনেক চিন্তায় পড়ে যাই। বেবিদেরকে এই রেসিপিটা কিভাবে বানিয়ে দেবো ভীষণভাবে চিন্তায় পড়ে যাই, কারণ আমরা বড়রা যেভাবে খাই প্রচুর প্রচুর স্পাইসিস জিনিস মিক্সড করে আমরা খাই, তো সেভাবে তো বেবিদেরকে দেওয়া যাবে না। বেবিদের জন্য একটু ডিফারেন্ট, ঝাল টাল যাতে না থাকে আর বেশি মশলা যাতে না থাকে সেভাবেই দেব। তো ভালো করেই জানো বেবিদেরকে আলু 6 মান্থের পরে দেওয়া যায়, কিন্তু যেহেতু এটা আটা আর আলুর কম্বিনেশান, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব তোমরা এটাকে 10 মান্থ 1 বছরের পরে দেওয়ার চেষ্টা করো। তো আলু ভালো করেই জানো বেবিদেরকে ওয়েট গেন করার জন্য একদম পারফেক্ট, ভালোভাবে ওয়েট গেন করে, এটাকে ফাস্ট ফুড হিসাবে মানা হয়। তো চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি কয়েকটা আলুকে আমি এইভাবে ছোট ছোট পিসেস করে আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। তো দেখো সেদ্ধ হয়ে গেছে। আমি জলটা ঝাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। তো তোমরা দেখতেই থাকো। এরপরে আমি একদম সরু সরু করে কুচিয়ে রেখেছি পেঁয়াজগুলোকে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি সামান্য পরিমাণে সর্ষে তেল দিচ্ছি। তো এটাকে এবারে ভালোভাবে মাখতে থাকবো। এরপর আমি আটাটাকে মেখে রেখেছিলাম। এরপর একটা গোলা নিয়ে আমি বেলনি চাকতির মধ্যে আটাটাকে কিছুটা আমি বেলে নিচ্ছি। তো দেখো কিছুটা বেলার পর ওই যে মাখানো আলুটা আছে ওটাকে আমি স্টাফিং করে নিচ্ছি এর মধ্যে। তোমরা যতটা পারো চাইলে নিতে পারো আলু মাখাটা। এবার আমি এটাকে আস্তে আস্তে দুটো হাতের মাধ্যমে যতটা পারা যায় ছড়িয়ে দেব, তাহলে তোমাদের বেলতেও খুব সুবিধা হবে। তোমরা চাইলে এই প্রসেসটা বাড়িতে করে থাকো, দেখবে অনেকটাই সুবিধা হবে। যতটা পারো তোমরা ছড়িয়ে দাও হাত দিয়ে, তারপর আস্তে আস্তে এটাকে তোমরা বেলতে থাকো, দেখবে অনেকটাই সুবিধা হবে। তো এটা বেলা শেষ হয়ে গেলে আমরা এটাকে ভাজা শুরু করব। তো দেখো আমি এইখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এরপরে কড়াটা একটু গরম হলেই আমি এর মধ্যে আলুর পরোটাটা যেটা আমি বানিয়ে রেখেছি ওটা আমি দিয়ে দেব। তো ওটা 1 মিনিট ভাজা হলে আমি অপর সাইডটা উল্টে দেব, এইভাবে দেখো। তো উল্টো সাইডটাও 1 মিনিট ধরে ভাজা হবে। ভাজা হয়ে গেলে আমি এটা সর্ষে তেল দিয়ে ছড়িয়ে দেব চারধার, যাতে উল্টো দিকটা ভালোভাবে তেল তেলে হয়ে যায়, ভাজা হয়ে যায়। তো ওই দিকটা ভাজা হয়ে গেলে আমি আবার এটাকে উল্টে দেব, আবার উল্টে দিয়ে আবার আমি এটাতে সর্ষে তেল ছড়িয়ে দেব। তো এইভাবে ভেজে নেব আমরা। তো তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো, বাটার দিয়েও ভাজতে পারো, অথবা রিফাইন তেল দিয়েও ভাজতে পারো, যেটাতে তোমাদের সুবিধা হয়। তো এই আমার পরোটা ভাজা হয়ে গেছে। তো এরপরে দেখব পিহুর এটা ভালো লাগে কিনা। তো চলো পিহুকে এটাকে খাইয়ে দেখি।
এই হলো আজকের রেসিপি। আশা করছি তোমরা সবাই খুব খুব এনজয় করেছো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে অন্য মায়েদের হেল্প হয়। তো আজকের মতো এখানেই টাটা।